হরে কৃষ্ণ। মহাপ্রভু গয়া যাচ্ছিলেন তার পিতার পিণ্ড দেওয়ার জন্য। তো তেনার সাথে তেনার বেশ কিছু ছাত্র ছিল এবং চন্দ্রশেখর আচার্য ছিলেন। তো রাত্রি হয়ে আসছিল। তখন মহাপ্রভু বলছিলেন তেনার ছাত্রদের যে আমাদের কোথাও একটা থাকতে হবে। তো আজকে আমরা কোথায় থাকবো সেটি দেখো, তার ব্যবস্থা করো। তো তখন ওই ছাত্র সব আশেপাশে গিয়েছিল। তো সেখানে সমস্ত ব্রাহ্মণদের বাড়ি ছিল। তখন ওই ছাত্ররা সমস্ত ব্রাহ্মণদের বাড়িতে ঘুরল আর ব্রাহ্মণদের দেখল। আসলে ব্রাহ্মণরা ছিল ওখানে খুব কুৎসিত দেখতে, অল্প একটু কুৎসিত দেখতে। তো তখন ওই ছাত্ররা রূপ দেখে তাদের ভক্তি বিচার করেছিল। তখন তারা ভাবছিল যে তারা হয়তো খুব ভালো একটা ভক্ত নয়। তো তখন তারা ওখান থেকে ফিরে চলে আসে এবং এসে মহাপ্রভুকে জানান যে এখানে কেউ ভালো ভক্ত নয়, এখানে কোনো মানুষই শুদ্ধ ভক্ত নয়। তো তখন এটি যখন বলেছে তখন মহাপ্রভু খুব কষ্ট পেয়েছিল। তেনার ছাত্রদের কাছে থেকে এই কথাটা শুনে খুবই কষ্ট পেয়েছিল। তো তখন তিনি মনে মনে ঠিক করলেন যে ওই ছাত্রদের তারা চৈতন্য মহাপ্রভু শাস্তি দেবে, একটু তাদের ভুলগুলি যাতে বুঝতে পারে সে বিষয়ে মহাপ্রভু চিন্তা করছিল। তো তখন মহাপ্রভু জয়লীলা করলেন। তিনি তেনার শরীরে প্রচণ্ড জ্বরের সৃষ্টি করলেন। তখন মহাপ্রভু তেনার ছাত্রদের বলতে লাগলো যে আমার বা তোমাদের কারো নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, তার জন্য আমার খুব শরীর অসুস্থ হয়ে পড়েছে, আমার শরীরে জ্বরের সৃষ্টি হয়েছে, আমার খুব জ্বর হচ্ছে। তো এই কথা শুনে প্রভুর ছাত্ররা মহাপ্রভুকে জিজ্ঞাসা করল যে এখন আমার কি করণীয়। তখন মহাপ্রভু তেনার ছাত্রদের বললেন যে কোনো শুদ্ধ ভক্তের চরণ ধোয়া জল আমাকে পান করাতে হবে, শুদ্ধ ব্রাহ্মণ ভক্ত। তখন সমস্ত ছাত্ররা একটু সংকোচে পড়ে গেল। সমস্ত ছাত্ররা ভাবতে লাগলো যে এখানে তো কেউই শুদ্ধ নয়, কোনো ব্রাহ্মণরাই শুদ্ধ নয়, তাহলে আমরা কি করব? আর আমরা আমাদের প্রভুকে কিভাবে নিজের চরণ ধৌত জল পান করাবো? তো তখন সমস্ত ছাত্ররা গেলেন চন্দ্রশেখর আচার্যের কাছে এবং গিয়ে বললেন যে আপনি তো শুদ্ধ ভক্ত, আপনি আমার চরণ ধোয়া জল ভগবানকে মহাপ্রভুকে দিন। তো তখন তিনি বললেন যে না, আমি মহাপ্রভুকে খুব কাছ থেকে দেখেছি, তেনার শিক্ষা, তেনার সমস্ত কিছুই কার্যকলাপ একজন মহান মহান পুরুষের লক্ষণ দেখা যায়। তো ইনি নিশ্চয়ই একজন কোনো বিশিষ্ট বৈশিষ্ট্য ব্যক্তি, ইনি নিশ্চয়ই একজন কোনো শ্রেষ্ঠ ব্যক্তি। তো তেনাকে নিজের আমি চরণ ধৌত জল কখনোই দিতে পারবো না। তো তিনি না বলে দিলেন। ছাত্ররা গেলেন মহাপ্রভুর নিকটে, গিয়ে মহাপ্রভুকে বললেন যে মহাপ্রভু আমরা কি করব এখন, কারণ এখানে কেউই শুদ্ধ নয় আর চন্দ্রশেখর আচার্য তেনার চরণ ধৌত জল আপনাকে দিতে চাইছে না, তাহলে আমি কি করব আমরা? তখন মহাপ্রভু দেখছে যে পাশ দিয়ে একজন ব্রাহ্মণ যাচ্ছে, তেনার গলাতে পৈতা টইতা আছে। তো তখন তিনি বলতে লাগলো ওই দেখো একজন শুদ্ধ ব্রাহ্মণ যাচ্ছে, ওনাকে ডেকে আনো। তো তখন ছাত্ররা একটু সংকোচ করে গেলেন তার কাছে এবং গিয়ে তখন তেনাকে ডেকে আনলেন। যখন তিনি
মহাপ্রভুর কাছে বসেছে। মহাপ্রভু তেনাকে খুব মিনতি করে বলছে যে আমার শরীরে এখন খুব জ্বর উৎপন্ন হয়েছে, আমি খুব কষ্ট পাচ্ছি, দয়া করে আপনার চরণ ধৌত জল আমাকে পান করান। আমি এটি পান করতে পারলে, কোনো শুদ্ধ ভক্তের চরণ ধৌত জল আমি পান করতে পারলে অবশ্যই সুস্থ হবে। তো তখন ওই ব্যক্তি কিচ্ছু না ভেবে তখন তেনার চরণ ধৌত জল দিলেন। তো মহাপ্রভু এই এই লীলার মাধ্যমে খুব ভালোভাবে ওই ছাত্রদের বোঝাতে পারলেন বা বোঝালেন যে কোনো ব্যক্তির বাইরের পোশাক বা সুন্দরতা দেখে একজন ভক্ত বিচার করা যায় না। আমরা অনেক সময় এরকম করে থাকি, আমরা ভুলবশত অনেক সময় এরকম করে থাকি, ওই মানুষটি ভালো পোশাক পরেনি বা ওই মানুষটি ভালো দেখতে নয়, তার মানে কিন্তু ও শুদ্ধ ভক্ত নয়, বা ও গলায় মালা পরেনি বা তিলক পরেনি, তার মানে ও কিন্তু শুদ্ধ ভক্ত নয়। অনেক সময় মনে করি, কিন্তু এটি কখনোই মনে করা উচিত নয়। খুব সুন্দরভাবে আমাদের মহাপ্রভু এই গল্পের, এই কাহিনীর মাধ্যমে বা এই লীলার মাধ্যমে আমাদের বোঝালেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।